নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন শাড়ি সেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বিগ নিউজ, একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো রেলওয়ে তরফ থেকে তোমাদের একটি বড় আপডেট দিয়ে দিয়েছে। তো রেলওয়ের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, 8 পাস করে থাকো, ITI পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে রেলওয়ের কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে এবং কত ভ্যাকেন্সি আছে, এখানে এজ লিমিট কত আছে, কোয়ালিফিকেশন কী চেয়েছে, এখানে কত স্যালারি দেওয়া হবে, তো সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো এখানে বলেছে রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025, রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025। এখানে ভ্যাকেন্সি কত আছে, এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 3115 প্লাস। এটা আরও বাড়তে পারে ভ্যাকেন্সিটা, এখন ভ্যাকেন্সি বেরিয়েছে 115 প্লাস। এখানে কি কি পোস্ট আছে সেটা একবার দেখে নিই। এখানে মোট 7 ধরনের এখানে পোস্ট আছে। এখানে আছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়াশারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, ডিজেল মেকানিক। এখানে টোটাল 7টি তোমাদের পোস্ট আছে। তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ITI করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, 8 পাস থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে এজ লিমিট তোমাদের কত চেয়েছে, এখানে এজ লিমিট চেয়েছে তোমরা যদি 15 থেকে 24 বছর বয়সের মধ্যে তোমার বয়স হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। তো এখানে ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে এবং SC STদের জন্য তো আছেই 5 বছর ছাড়, এখানে সব কিছুই থাকছে। তো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না। এখানে বিনা এক্সামে তোমরা বিনা ইন্টারভিউতে তোমরা এখানে চাকরিটা পেয়ে যাবে। তোমাদের সিম্পল একটা ট্রেনিংয়ের মাধ্যমে, সিম্পল তোমাদেরকে ট্রেনিং দিয়ে তোমাদের রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের কোন কোন ডিভিশনে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তোমরা যদি এইসব ডিভিশনে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে দেখে নাও কোন কোন ডিভিশনে তোমাদের নিয়োগটি করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে। তো তোমাদের শিয়ালদহ ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ ডিভিশন। তো তোমাদের এই 6টা ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো কার কোন ডিভিশন বাড়ির পাশে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই 6টা পদে তোমার ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে। সিম্পল তোমাদের এখানে ট্রেনিং দিয়ে তোমাদের এখানে জয়েনিং করে নেওয়া হবে। এখানে কোনো রকম এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ এখানে হবেই না। সিম্পল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ট্রেনিং দিয়ে তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে কোয়ালিফিকেশন তো বলেই দিয়েছি, কোয়ালিফিকেশন কী চয়েছে। তোমরা যদি সিম্পল 10th পাস করে থাকো, মাধ্যমিক পাস করে থাকো, 8 পাস করে থাকো, ITI পাস করে থাকো, তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো 8 পাস করে থাকলে কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। এখানে ওয়েল্ডার পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর ওয়াশারম্যান, লাইনম্যান আর কার্পেন্টার। তোমরা যদি সিম্পল 8 পাস করে থাকো তাহলে কার্পেন্টার, ওয়াশারম্যান, লাইনম্যান, ওয়েল্ডার এই 3টি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, ITI করে থাকো, তোমরা 7টি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে ওয়েবসাইটটা দেখে দিই, তোমরা কোন ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অ্যাপ্লাইটি করবে। তোমরা ওয়েবসাইটটি দেখে নাও, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে ওখানে অ্যাপ্লাইটি করবে www.er.indianrailways.government.in। তোমরা এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করে দেবে। তোমাদের এখনো পর্যন্ত লাস্ট ডেট তোমাদের বলেনি, আর খুব তাড়াতাড়ি এটা লাস্ট ডেট এটা বলে দেবে, খুব তাড়াতাড়ি সরে যাবে। তাই তোমরা দেরি না করে তোমরা খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাইটি করে দাও। তো তোমরা এইসব ডিভিশনের তোমাদের যদি বাড়ির কাছে এইসব ডিভিশন হয় বা তোমাদের কত দূর এই ডিভিশন তোমার বাড়ির কাছ থেকে, তো তোমরা অবশ্যই জানাবে। তো তোমরা খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাই করে দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে।